হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা অনুপাত সমানুপাত নিয়েই ক্লাস করব। আর আজকে অনুপাত সমানুপাতের লাস্ট ক্লাস ৫১ থেকে ৬৪ যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলোই কিন্তু আজকে করব। আর লাস্ট পার্ট বলতে অনুপাত সমানুপাতের এটা অ্যারিথমেটিক রিলেটেড যে অনুপাত সমানুপাত সেটা আমি অ্যালজেব্রা রিলেটেড অনুপাত সমানুপাত এখানে করাইনি। সেগুলো খুবই সোজা এবং সিম্পল হয়, তার জন্য করাইনি। চলো আজকে আমরা দেখে নেবো ৫১ থেকে ৬৪ নম্বর অঙ্কগুলোর সমাধান। চলো শুরু করি ক্লাস। দেখো ৫১ নম্বর বলা আছে ৮৬,৭০০ টাকা এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ১ টাকা পেলে বি ৯০ পয়সা পাবে, আর বি ১ টাকা পেলে সি ১১০ পয়সা পায়। তাহলে বলতে হবে যে বি এর অর্থের পরিমাণ কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে এ বি সি বের করতে হয়। এ বি সি এর অনুপাত যেটা সেটা তোমাকে বের করতে হয়। আর সেটা তুমি কি করে বের করতে পারবে? দেখো, এ ১ টাকা বি ৯০ পয়সা, মানে এ যদি ১০০ পয়সা হয় ১ টাকা, তাহলে বি হবে ৯০ পয়সা। তাহলে অবশ্যই ৯০ এদিকে চলে যায়। আর বিসি দেখো, বি যদি ১ টাকা হয়, মানে বি যদি ১০০ পয়সা হয়, তাহলে সি হবে ১১০ পয়সা, তার মানে ১১০। তাহলে ১০০টাই তো এদিকে আসবে, তাই না? দেখো, উপরের একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও। আর কোথাও কাটাকাটি যাচ্ছে না, তাহলে তুমি বলতে পারো ১০ ১০ ১০০ হচ্ছে এ, বি হচ্ছে ৯০ ১০ নয়, আর সি হচ্ছে ৯৯ ১১ ৯ ৯৯। এই হচ্ছে ভাগ। আমাকে বি ৯০ ভাগ এটা আমাকে বের করতে হবে। টোটাল যদি তোমরা দেখো, টোটাল কত ভাগ হচ্ছে বলো তো? ২৮৯ ভাগ হচ্ছে, ঠিক আছে, 289। এর মধ্যে বি এর ভাগ হচ্ছে ৯০%, ৯০। তাহলে এই ৮৬,৭০০ এর মধ্যে কত হবে? আচ্ছা, এটা যদি কাটাকাটি করো ৩ দিয়ে চলে যাবে, ঠিক আছে, এটা ৩ দিয়ে চলে যাবে, মানে ৩০০ পাচ্ছ। ৩ ৯ ২৭, ৯০ জন্য একটা শূন্য, আর ৩০০তে দুটি শূন্য আছে, ২৭,০০০। এটা আমাদের অ্যান্সার আসছে। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। ১০ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, এবং ৫ বছর পরে হবে 2:3। দেখো, পরপর সংখ্যা 2:3 1:, ওকে। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ১০ বছর আগে আর ৫ বছর পর, মানে পার্থক্যটা হচ্ছে কত? ১৫ বছরের। ১০ বছর আগে আর ৫ বছর পর, তো টোটাল যে ডিফারেন্স সেটা হচ্ছে ১৫ বছরের ডিফারেন্স, ঠিক আছে? এবার খেয়াল করো কিভাবে করবে এই ধরনের অঙ্ক। দেখো, 1:3 এই অনুপাত আছে, আর হয়েছে 2:3, তো সমান নেই, তাই না? ১ থেকে ২, ৩ থেকে ৩ সমান নেই। তো করবে কি, পার্থক্য সেম আনতে গেলে, যেহেতু দুজনেরই ১৫ বছর ১৫ বছর যোগ হবে ১০ বছর আগের পরের থেকে, তো করতে হবে কি, এটার যে পার্থক্য সেটা এখানে গুণ করবে। এই দুটি পার্থক্য এক, সেটা উপরে গুণ করলাম। আর উপরের দুটির পার্থক্য হচ্ছে ২, ১ আর ৩-এর পার্থক্য ২, সে ২টা নিচে গুণ করে দাও। তাহলে তোমরা একটা নতুন এবং অরিজিনাল অনুপাতটা পেয়ে যাবে। ১ গুণ করলে তোমরা পাবে 1:3, আর এটার সঙ্গে যদি ২ গুণ করো তোমরা পাবে 4:6। এবার যদি খেয়াল করো, ১ থেকে ৪ হয়েছে, মানে কত বেড়েছে? ৩ বেড়েছে। আর দেখো, ৩ থেকে ৬ হয়েছে, মানে ৩ বেড়েছে। ৩ কেন বেড়েছে বলো তো? ১৫ বছরের গ্যাপের জন্য। তার মানে ৩ ইউনিটটাই হচ্ছে ১৫ বছর। তাহলে ১ ইউনিট কত হবে? ১ ইউনিট হবে তোমার ৫ বছর। এবার আমাকে বর্তমান বয়সে, তাদের বর্তমান বয়সে অনুপাত চেয়েছে। দেখো, আমরা যদি ১০ বছর আগে বা ৫ বছর পরের বয়স, আমি এটা যদি নিই, তো এটা ৫ বছর পরের বয়স। দেখো, ১ হচ্ছে ৫, তাহলে ৪ হবে কত? ৪ হবে ২০, আর ৬ হবে কত? ৬ হবে ৩০। এটা ৫ বছর পরের বয়সের অনুপাত, কিন্তু আমাকে বর্তমান চেয়েছে, মানে ৫ আমাকে বিয়োগ করতে হবে, তাই নয় কি? তাহলে এটা হয়ে যাবে ১৫, আর এটা হয়ে যাবে ২৫। ৫ বছর করে আমরা বর্তমান বিয়োগ করলে বর্তমান বয়স পাই। তো এটা ৫ দিয়ে কাটলে ৩, এটা ৫ দিয়ে কাটলে ৫, এই হচ্ছে অনুপাত। তো 3:5 অপশন বি হবে সঠিক উত্তর। তোমাদের মনে হলো যে অনেক বড় হচ্ছে, তাই না? কিন্তু না বন্ধুরা, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো না, তো অনেক জিনিস আছে যেগুলো তোমাদের করার দরকার নেই, ঠিক আছে? এখানে গ্যাপ দেখো ২, আর এখানে গ্যাপ হচ্ছে ১। তো এখানে প্রথমটা গ্যাপ ২, তাহলে এর সঙ্গে ২ গুণ করব। এর গ্যাপ হচ্ছে ১, তো এখানে আমি ১ গুণ করব। তো তুমি সরাসরি এটা পেয়ে যাবে। আর এটা পেয়ে গেলে মুখে মুখেই তুমি করতে পারছো। ৩ পার্থক্য, ৩ মানে ১৫, ১ মানে হবে ৫। ১ মানে ৫, তার মানে এটা হবে ৫, আর এটা হবে কত? ১৫। দিয়ে ১০ বছর যোগ করে দাও। উপরটা ধরে করলে ১০ বছর যোগ করতে হয়। ৫-এর সঙ্গে ১০ বছর যোগ করলে ১৫, আর ১৫-র সঙ্গে ১০ বছর যোগ করলে ২৫। তো হয়ে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। ১৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5।
তাদের বর্তমান বয়স কত। দেখো খেয়াল করো, বর্তমানে কত 5-7, আর 16 বছর আগে কত ছিল 3:5। তো 5 থেকে 3 2 কমেছে, 7 থেকে 5 2 কমেছে, তার মানে এই 2 ইউনিটটাই কত হবে, এই যে 16 বছর আগে, তো 16, তাহলে 1 ইউনিট কত হচ্ছে, 1 ইউনিট হচ্ছে 8। ঠিক আছে, তো তাদের বর্তমান বয়স কত হবে, 1 ইউনিট যদি 8 হয় তো 5 হবে 5 8 40 বছর, আর 7 হবে 7 8 56 বছর। তো 40 56 অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4500 টাকা এ বি সি এর মধ্যে 2 3 4 ভাগ করা হলো, সি কত পাবে। তো সি এখানে 4 ভাগ পাচ্ছে, মোট 9 ভাগের মধ্যে, 9 ভাগের মধ্যে 4, তাহলে 4500-র মধ্যে কত, এগুলো তো খুবই সোজা। ঠিক আছে, 500 তার মানে 2000 টাকা, এটা হচ্ছে সি এর ভাগ 2000 টাকা, তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। এ বি এর দ্বিগুণ টাকা পাই, বি সি এর 1/3 অংশ টাকা পাই, তাহলে 3000 টাকার মধ্যে এ কত পাবে। এই ধরনের অঙ্ক যদি থাকে তো প্রথমে খেয়াল করবে এবিসি অনুপাত তোমাকে বের করতে হবে। তো খেয়াল রাখবে কি শেষে কি বলা আছে, বি সি এর 3 ভাগের 1 ভাগ। তো সি এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে বি, তো তুমি যদি সি কে 3 ভাগ ধরে নাও তাহলে বি হবে 1 ভাগ মানে এক্স, তাই না। এবার দেখো এ বি এর দ্বিগুণ, তো বি যদি এক্স হয় তাহলে এ হবে 2x দ্বিগুণ। এবার এক্স যদি তুমি কেটে দাও তাহলে তুমি অনুপাত পেয়ে যাবে 2:1:3, এই হচ্ছে অনুপাত। এ কত পাবে, এ পাবে 2 ভাগ। মোট কত ভাগ, মোট হচ্ছে 6 ভাগের মধ্যে, 6 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 3000-এর মধ্যে কত, কাটলে তুমি কত পাচ্ছ 5 500, তার মানে 1000 টাকা, তাই না। সহজ, অ্যান্সার হবে 1000, অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটি বিদ্যালয়ে ছাত্রদের 10%, ছাত্রীদের 1/5 অংশের সমান, ছাত্র ছাত্রীর অনুপাত কত। দেখো এই ধরনের অঙ্ক ট্রিক্সে দিয়ে ইজিলি তুমি মুখে মুখে করতে পারবে, মুখে মুখে হয়ে যাবে। আমি কেন মুখে মুখে বলছি ভালো করে বোঝো। ছাত্রীদের 10% আর ছাত্রদের 1/20 অংশ, 1/20 অংশ মানে 5%, তাই না। 1/20 অংশ মানে হচ্ছে 5%, 1/20 20 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 100-তে কত, 100-তে হবে 5 ভাগ, আর 100-তে 5 ভাগ মানে 5%। তো ছাত্রীদের 10% আর ছাত্রদের 5% সমান। তো ছাত্রদের 10% বলেছে, সরি ছাত্রীদের 10% বলেছে, সেটা ছাত্রতে লিখতে হয়, আর ছাত্রদের 5% সেটা ছাত্রীতে লিখতে হয়, মানে উল্টে দিতে হয়। যেটা ছাত্রীদের পার্সেন্ট বলবে সেটা ছাত্রকে, আর যেটা ছাত্রের বলবে সেটা ছাত্রীকে দেবে, তাহলে অনুপাত পেয়ে যাবে 2:1। ঠিক আছে, ছাত্রকে ছাত্রীর ঘাড়ে বসে আর ছাত্রীটাকে ছাত্রর ঘাড়ে বসে। ওকে, 2:1, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি এ বি সি ডি এর মধ্যে কিছু পেন 1/3 1/4 1/5 1/6 অনুপাতে ভাগ করে দিলে সর্বনিম্ন কয়টি পেন থাকলে তাদের কাছে ভাগ করে দেবে। দেখো সর্বনিম্ন মানে হচ্ছে অনুপাত, অনুপাত কি লঘিষ্ঠ আকার, তাই না। দুটি সংখ্যা, অনুপাতটা হচ্ছে সব থেকে ছোট আকার। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, তোমাকে দেওয়া আছে কি অনন্য দেওয়া আছে, তাই না। তো এই ধরনের ক্ষেত্রে তোমাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। আর পূর্ণ সংখ্যা তুমি কিভাবে আনবে, নিচের যেগুলো আছে তার লসাগু গুণ করো। তার মানে 1-এর সঙ্গে 3 আছে, এর সঙ্গে কত গুণ করব, নিচের 3 4 12 12 5 60, 60 লসাগু হচ্ছে 60 গুণ করে দাও। তারপরে দ্বিতীয়টা কত আছে 1-এর 4, এর সঙ্গেও 60 গুণ করে দাও। তৃতীয়টা কত আছে 1-এর 5, 60 গুণ করো। আর লাস্টেটা আছে 1/6, এর সঙ্গে 60 গুণ করে দাও। দেখো এটা 3 আর 60 যদি কেটে দাও তুমি 20 পাবে, 4 আর 60 কাটলে তুমি 15 পাবে, 5 আর 60 কাটলে তুমি 12 পাবে, এবং 6 আর 60 কাটলে তুমি 10 পাচ্ছ। এই হচ্ছে তাদের অনুপাত। আর অনুপাত মানে এটা হচ্ছে সব থেকে ছোট আকার। তাহলে এইগুলো যদি যোগ করো, প্রথম দিকে 20টি 15টি 35 আর 47 আর 10 57টি, টোটাল 57টি লাগবে, সর্বনিম্ন 57টি। এর থেকে বেশি হলে তো কোনো ব্যাপার নেই, 114টি বা 57-এর সঙ্গে 3 গুণ, এগুলো তো কোনো ব্যাপারই নেই। কিন্তু মিনিমাম যেটা লাগবে সেটা হচ্ছে অনুপাত যেটা হবে সেটাই মিনিমাম। ঠিক আছে, ওকে চলো নেক্সট। বলা হয়েছে কি না 700 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত হচ্ছে 2:3 এবং বিসি এর অনুপাত হচ্ছে 4:5। তাহলে এবিসি এর টাকার অনুপাত কত, এখানেও তোমাকে এবিসি আনতে হয়। ঠিক আছে, দেখতে দুটিতে বি কমন আছে, তো বি কে সমান করতে হবে, তাই না। এর বি হচ্ছে 3 আর এর বি হচ্ছে কত 4, তো এই হচ্ছে ব্যাপার। আমরা অনেক সময় এভাবে করি, সহজ যদি করতে চাও তো এইভাবে করতে হয়।
2-3কে লিখতে হয় এভাবে 2/3, আর তারপর 4-5কে লিখতে হয় 4/5 দিয়ে প্রথম দুটি গুণ করলে এ পাবে, এই দুটি গুণ করলে বি পাবে, আর এই দুটি গুণ করলে সি পাবে জেড এর মতো। তো 2 আর 4 গুণ করে দাও 8, 4 আর 3 গুণ করলে কোনাকুনি 12, আর 3 আর 5 গুণ করলে 15। এই হচ্ছে এবিসির অনুপাত। এছাড়া তুমি অন্য নিয়মে করতে পারো, অনেক ধরনের নিয়ম হয়ে যায়। ঠিক আছে, তো এই যদি অনুপাত হয়, দেখো যে কোনো একটা বের করবো আমরা, কোনটা বের করবো জানি না, কিন্তু যে কোনো একটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, কোনটা, দেখো এবিসি, এবিসি, ওকে। তো দেখো এখানে আমাকে যে কোনো প্রথম থেকেই শুরু করো, তো এই সবগুলো যোগ করলে 35 হচ্ছে। তো এই 35 ভাগের মধ্যে এ হচ্ছে 8 ভাগ, তাহলে 700 টাকার মধ্যে কত হবে? 35-এর 700 কাটলে তুমি 20 পাচ্ছ, তার মানে 160 টাকা। তো এ 160 টাকা দেখো একটাতে আছে, অপশন বিতে। তো অপশন বি আমি অ্যান্সার করে দেবো, আর দেখার দরকার নেই। এছাড়া তুমি বের করতে পারো, বি হবে 12 ভাগ, 35 ভাগের মধ্যে বি হচ্ছে 12 ভাগ, তাহলে 700-র মধ্যে কত? এটা কাটলে 20, তো এটা কত হবে? 12×2 = 24, মানে 240 টাকা হচ্ছে বি। দেখো 240 টাকা আছে, সেইভাবে তুমি সি বের করে নাও, দেখো 300 টাকা পাবে তুমি সি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। 60 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে, আচ্ছা 59 নম্বর কোশ্চেন নিইনি আমি, কারণ ওটা রিপিট কোশ্চেন ছিল, সহজ ছিল, ওর জন্য নেওয়া হয়নি। ওকে, নেক্সট 76 নম্বর বলেছে 76 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পাবে এ তার থেকে 7 টাকা বেশি পাবে, আর সি যা পাবে বি তার থেকে 6 টাকা বেশি পাবে। তো তাদের টাকার অনুপাত কী হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সিম্পল এবং সহজ উপায়ে তোমরা করতে পারবে। কি করে? সি থেকে শুরু করবে, কারণ সি এর সঙ্গে বি জড়িত রয়েছে। তবে সি যদি এক্স টাকা ধরি, তাহলে বলেছে বি 6 টাকা বেশি পাবে, তার মানে বি হবে এক্স প্লাস 6 টাকা। এবার এ কি পাচ্ছে না, বি যা পাবে এ 7 টাকা আরও বেশি পাবে। তো দেখো বি পেয়েছে এক্স প্লাস 6, তো এক্স প্লাস 6 পেয়েছে, আরও 7 টাকা বেশি পাবে, তো 6 আর সাথে 13, তার মানে এ পাচ্ছে এক্স প্লাস 13। এই হচ্ছে তিনজন। ঠিক আছে, এই তিনজনের টাকা যদি আমরা যোগ করি, এক্স প্লাস 13 প্লাস এক্স প্লাস 6 আর প্লাস এক্স, তো এবিসি এই তিনটি যোগ করলে আমরা 76 টাকা পাই। এখান থেকে তুমি এক্স এর মান পাবে, তিনটি এক্স আছে মানে আমরা পাই 3x সমান, এখানে 13 আর 6 কত হয়? 13 আর 6 19, 19 76 থেকে বিয়োগ করে দাও। ঠিক আছে, তার মানে কত পাই? 57, তাই না? 76 থেকে 19 বিয়োগ করলে 57 পাই, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত? এক্স এর ভ্যালু 19। এবার ভালো করে বোঝো, তাহলে সি এর ভ্যালু হবে এক্স, তো 19, বি হবে এক্স প্লাস 6 মানে 19 প্লাস 6 মানে 25, আর এ হবে এক্স প্লাস 13 মানে 19 প্লাস 13 অর্থাৎ 32। তো এই হচ্ছে এ বি সি এর ভাগ, তার মানে 32, 25 এবং 19, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, সহজ, এইভাবে করবে, দেখবে খুব ইজিলি এবং সিম্পলি পেয়ে যাবে অ্যান্সার। নেক্সট চলো, নেক্সট 61 নম্বর অঙ্কে আমরা আছি। বলা হয়েছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তো তাদের বর্তমান বয়স কত সেটা চেয়েছে। দেখো এগুলো খুব সহজ, আমি যেভাবে তোমাদের এর আগে দুটি অঙ্ক বোঝালাম ঠিক সেইভাবে করবে। 3:1 হচ্ছে বর্তমান, আর 15 বছর পরে কি হয়েছে? 2:1। তো গ্যাপ সেম নেই, তো কি করবে? উপরের গ্যাপটা নিচে গুণ করো, উপরের গ্যাপ হচ্ছে 2, সেটা নিচে গুণ করে দাও, আর নিচের গ্যাপ হচ্ছে 1, সেটা উপরে গুণ করো, তাহলে তুমি নতুন অনুপাত পাবে। ঠিক আছে, 1 গুণ করলে তো আমি 3:1ই থাকবে আমার, কিন্তু যদি 2 গুণ করে এটার সঙ্গে, তো আমরা পাবো 4:2। এবার এটা কিন্তু বাদ দিয়ে দেবে, নতুনটাই হবে আসল। দেখো 3 থেকে 4 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, মানে 1 করে বেড়েছে, তাহলে এই 1 ইউনিটটাই হচ্ছে কি, 1 একটু ইউনিটটা হচ্ছে 15 বছর। ওকে, তাহলে বর্তমান বয়স তুমি পেয়ে যাচ্ছ, 3 মানে হবে 45, 3 মানে হচ্ছে 45, আর 1 মানে হচ্ছে 15, এটাই হবে আমাদের অ্যান্সার। 45, 15 কোথায় আছে? অপশন এ তে রয়েছে, তো অপশন এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে 2610 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5, বি এর 0.6 আর সি এর 0.75 সমান। সি কত পাবে? তো দেখো সমান বলেছে, এই সমান যদি বলে তাহলে তোমাকে ভগ্নাংশ আনতে হয়। এই পয়েন্ট তুলে দিলে নিচে তুমি 10 পাবে, তার মানে এটা 5 দিয়ে কাটলে 1, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে, তো 1/2। এটা যদি পয়েন্ট তুলে দাও তুমি নিচে 10 পাবে, 2 দিয়ে কাটলে এটা পাবে 3, এটা 2 দিয়ে কাটলে তুমি 5 পাচ্ছ। আর 0.75 আছে, তো 0.75 তুমি যদি পয়েন্ট তুলে দাও তো নিচে 100 পাবে। এর 25 দিয়ে কাটলে কি পাবে? 3, আর এটা 4। দেখো ভগ্নাংশ এ বি সি সমান বলেছে, আর আমরা ভগ্নাংশ পেয়েছি, তো সেসব ক্ষেত্রে এ বি সি
এ বি সি এদের অনুপাতটা কি দাঁড়ায়, অনন্য হয়ে যায়। প্রথমটা আছে 1/2, এ আছে 1/2 হয়ে যাবে 2/1, তারপর আছে 3/5 হয়ে যাবে 5/3, আর তারপরেটা আছে 3/4 হয়ে যাবে 4/3, উল্টে গেল। এবার নিচে 3 লসাগু হচ্ছে না, নিচেরটা গুণ করো, 3 গুণ করো এটার সঙ্গে, 3 গুণ করো এটার সঙ্গে, 3 গুণ করো এটার সঙ্গে। তো 2 আর 3 এখানে গুণ করলে তুমি 6 পাবে, তারপরেরটা 3 3 কেটে গেলে এটা 5 পাচ্ছ, আর এটা 3 3 কেটে গেলে 4। এই হচ্ছে অনুপাত। আমার সি হচ্ছে 4 ভাগ মোট 15 ভাগের মধ্যে। তো 15 ভাগের মধ্যে সি হচ্ছে 4 ভাগ, তাহলে 2610 টাকার মধ্যে কত, এটা বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো আমরা 5 দিয়ে কাটবো 3, এটা 5 দিয়ে কাটলে 5 5 25, 5 2 10, 5 2 10, 3 দিয়ে নিশ্চয়ই কাটবে, পূর্ণ সংখ্যা আসছে। 3 1 3, 2 থেকে 22, 3 7 21, 1 থেকে 12, 3 4 12, 174, 4 গুণ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাবো। 4 4 16, শেষে 6 একটাতে রয়েছে 696, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যান্সার হবে 696, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:5, 100 জন ছাত্রী পরিত্যাগ করে, তবে অনুপাত হয় 6:7। ওকে, ছাত্র সংখ্যা দেখো এখানে শুধুমাত্র ছাত্রী ক্লাস ছেড়েছে, ছাত্র নয়, তাই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পারলে নর্মালি করে নেবে। ছাত্র অনুপাত দেওয়া আছে যেটা 4x হচ্ছে ছাত্র আর 5x হচ্ছে ছাত্রী। ছাত্রী থেকে 100 বিয়োগ করে দাও, তাহলে যে নতুন অনুপাত হয় সেটা 6 7 হয়, তো 6/7 কোনাকুনি গুণ করে দাও। ঠিক আছে, 7 28 আর এটা হচ্ছে 30, অর্থাৎ 6 দিয়ে গুণ করো প্রথমে, 6 5 30x মাইনাস 600 সমান সমান 7 দিয়ে গুণ করলে 28x পাবে। 28x এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 2x থাকবে, আর মাইনাস 600 এদিকে গেলে প্লাস 600 হয়ে যাবে। তো x এর ভ্যালু হবে কত, 300। x এর ভ্যালু যদি 300 হয়, ছাত্র ছিল 4x, ছাত্র হচ্ছে 4x, তার মানে 4 ইন্টু 300, তার মানে 1200 হচ্ছে ছাত্র। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, 1200। চলো নেক্সট কোশ্চেন। 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5, 2 আর 5/3 এই অনুপাতে ভাগ করে দিল, তাহলে দ্বিতীয় শ্রমিক কত পাবে। এখানটা দেখতেই পাচ্ছ যে 5 আর 3 15 লসাগু রয়েছে, তাই না? তো 15 গুণ করে দেবো প্রত্যেকটির সঙ্গে। তা প্রথমে আছে 3/5, এর সঙ্গে 15 গুণ করে দাও, তারপর আছে 2, তার সঙ্গে 15 গুণ, আর লাস্টেরটা আছে 5/3, তার সঙ্গে 15 গুণ। দেখো 5 আর 15 কাটলে 3 পাবে, মানে 3 3 9 পাচ্ছ প্রথমটা, এটা হচ্ছে 30, আর এটা 3 আর সঙ্গে করলে 5, এটা হচ্ছে 25। ঠিক আছে, তো দ্বিতীয় শ্রমিক 30 ভাগ পাবে। মোট যদি করো 55 নয় 64 ভাগ হচ্ছে, 64 ভাগের মধ্যে দ্বিতীয় হচ্ছে 30 ভাগ, তাহলে 6400 মধ্যে কত, এটা কাটলে 100 পাচ্ছ, তার মানে 3000। এই তো আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে 3000, অপশন বি হবে সঠিক উত্তর। বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমাদের কাছে, তাহলে অঙ্ক শিখতে পারো। অঙ্কের খুঁটিনাটি তোমরা একটা ব্যাচে পেয়ে যাবে, ফুল কনসেপ্ট পারবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, প্রিলিমিনস দুটোর জন্য কভার হয়ে যাবে। লাইভ ক্লাস করিয়ে থাকি আমি গুগল মিটে, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, 6 মাসের কোর্স মাত্র 299 টাকা। তো ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষা যদি তোমাদের টার্গেট থাকে, তাহলে একটা ব্যাচে কিন্তু তুমি A to Z সমস্ত কিছু পেয়ে যাবে এবং খুঁটিনাটি পেয়ে যাবে। তো অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, কারণ ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।